দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে রয়েছেন আমাদের সহকর্মী কাজী ফয়সাল। তিনি আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন। ফয়সাল, বেগম জিয়ার শারীরিক অবস্থা সবশেষ তথ্য তো আমরা প্রতিবারই জানতে চাই, আপনার কাছে এই মুহূর্তে কি আছে? শরীফ, সর্বশেষ তথ্য যেহেতু আমাদেরকে হাসপাতালের বাইরে থেকেই নিতে হচ্ছে, আমরা যেহেতু হাসপাতালের ভিতর থেকে তথ্য সংগ্রহ করার সুযোগ নেই বিভিন্ন সীমাবদ্ধতার কারণে, যেহেতু হাসপাতাল কর্তৃপক্ষ এখানে সীমাবদ্ধতা দিয়েছে এবং দলটির পক্ষ থেকে সীমাবদ্ধতা দেওয়া হয়েছে, প্রশাসন থেকে সীমাবদ্ধতা দেওয়ার কারণে আমরা মূলত সরাসরি তথ্য জানার সুযোগ নেই। মেডিকেল বোর্ডের যদি কেউ এসে এখানে সংবাদ সম্মেলন করেন তাহলে কিন্তু আমরা সর্বশেষ তথ্যটি আপনাদেরকে জানাতে পারি। তবে এখন পর্যন্ত আজকে সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত মেডিকেল বোর্ডের কোনো সদস্য সেই সংবাদ সম্মেলন করেননি কিংবা আমাদের সাথে কথা বলেননি। সে কারণে আমরা সেই পুরনো তার যে স্বাস্থ্যের যে অবস্থা, অস্থিতিশীল অবস্থা বা সংক্রমণ অবস্থা যেটি বলছেন, সেই অবস্থায় কিন্তু আমরা জানি। এবং আপনি জানেন যে আপনি বলেছেন সিটি স্ক্যান হয়েছিল গতকাল, সেই তথ্যই আমাদের কাছে রয়েছে। এবং আসলে আপনি জানেন যে এয়ার অ্যাম্বুলেন্সের যে বিষয়টি, এই তথ্যটি কিন্তু আমরা আজকে সন্ধ্যায় আমরা পাই যে আগামীকাল অর্থাৎ ৯ নভেম্বর যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল জার্মানি থেকে, যেটি কাতার সরকারের ব্যবস্থাপনায় এটি আসার কথা ছিল, সেটি কিন্তু আর আসছে না। মূলত অ্যাম্বুলেন্সটি কাতার সরকারের পৃষ্ঠপোষকতায় জার্মান ভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া করা হয়েছিল। এবং এই অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ কিন্তু বেবিচকের কাছে তারা অনুমতি চেয়েছিল ল্যান্ড করার জন্য, সেই হিসাবে তারা অনুমতি পেয়েছিল, কিন্তু পরবর্তীতে তারা সেটি ক্যান্সেল করে এবং ক্যান্সেল করার পরেই কিন্তু মূলত সেটি আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানায় এবং আমরা বিবিসি থেকে তথ্য পাই। এবং বেগম খালেদা জিয়ার শারীরিক স্বাস্থ্যের অবস্থা যখন মেডিকেল বোর্ড এসে আমাদেরকে জানাবেন, এরপরে কিন্তু আমরা আপনাদেরকে সেই তথ্য জানাতে পারবো। তবে যতটুকু তথ্য রয়েছে যে তার অবস্থা আগের মতোই অস্থিতিশীল অবস্থায় আছেন। শারীরিক অবস্থা বেশি একটা উন্নতি হয়নি, আবার বেশি একটা অবনতি হয়নি, এমনটাই আমরা জানতে পেরেছি। ফয়সাল, ধন্যবাদ আপনাকে। দর্শক, এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে আমাদের সহকর্মী যুক্ত হয়েছিলেন।